ওকে, তাহলে আমাকে সলভ করতে হবে। এটা দেওয়া আছে কোশ্চেনে যে এক্স প্লাস ওয়াই প্লাস জেড ইজ ইকুয়াল টু জিরো, আই হ্যাভ টু শো দ্যাট দিস ডিটারমিনেন্ট ইজ ইকুয়াল টু জিরো। তাহলে এই ধরনের ডিটারমিনেন্টকে আমরা কী করতে পারি? আমরা কি করব, আমাদের টার্গেট হচ্ছে ডিটারমিনেন্টের, আমরা যদি ডিটারমিনেন্টকে এক্সপ্যান্ড করি তাহলে কিভাবে এক্সপ্যান্ড করি? প্রথমে এইটা নিই, এই এলিমেন্টের রেসপেক্টে করি, তারপরে মাইনাস দিয়ে এই এলিমেন্টের রেসপেক্টে, তারপরে আবার প্লাস দিয়ে এই এলিমেন্টের রেসপেক্টে আমরা এটাকে এক্সপ্যান্ড করি। অন্য এলিমেন্টও করা যায়, মানে শুধু ফার্স্ট রো ছাড়া অন্য কোনো কলাম বা অন্য কোনো রোয়ের রেসপেক্টেও করা যায়। তো আমরা চেষ্টা করব যে রোয়ের রেসপেক্ট, ধর আমরা এখানে এই রোয়ের রেসপেক্টে এক্সপ্যান্ড করতে চাই, তাহলে আমরা ফার্স্ট রোয়ের দুটো এলিমেন্টকে জিরো নিয়ে আসবো, কোনোভাবে একটা, যে কোনোভাবে জিরো নিয়ে আসবো। তাহলে কি হবে, যখন এই এলিমেন্ট দিয়ে আমি এক্সপ্যান্ড করব সেটা পুরো জিরো হয়ে যাবে, এই এলিমেন্ট দিয়ে জিরো হয়ে যাবে, শুধু এটার জন্য কিছু থাকবে। সেভাবে এক্সপ্যানশন করাটা সহজ। তাহলে সেটার জন্য কিছু রো আর কলাম অপারেশন করতে হয়। যেমন এখানে আমি যদি লিখি যে 1 1 1 এক্স ওয়াই জেড আর এক্স কিউব ওয়াই কিউব জেড কিউব, এটা একটা ডিটারমিনেন্ট যেটা দেওয়া আছে, এর ভ্যালু ইজ ইকুয়াল টু জিরো। এটাকে আমরা লিখতে পারি ইকুয়াল টু, হ্যাঁ আমি একটু জায়গা ছেড়ে করলাম, আমি ফার্স্ট কলামটাকে একই রাখবো, 1 এক্স এক্স কিউব, মানে ফার্স্ট কলামের মেনলি এই এলিমেন্টটা আমার কাছে ইম্পর্ট্যান্ট, এটাকে একই রাখবো। সেকেন্ড কলামের এই এলিমেন্টটা ইম্পর্ট্যান্ট, এটাকে জিরো করব, তারপর এটাকেও জিরো করব। তো এইটাকে যদি জিরো করতে চাই, এখানে যেহেতু আমার 1 আছে, হ্যাঁ, তাহলে এই 1 থেকে এটাকে মাইনাস করব। এই 1 থেকে এই 1 মাইনাস করলে, এই 1 থেকে এই 1টা মাইনাস করলে এখানে জিরো হয়ে যাবে। তাহলে সেজন্য আমাকে লিখতে হবে, আর কলাম টু মানে C2 ইজ রিপ্লেসড বাই C2 মাইনাস C1, মানে কলাম টু যেটা, তার এলিমেন্টগুলোকে আমি রিপ্লেস করব, অ্যারোটা আমি ব্যাক সাইডে দিয়েছি, মানে কলাম টুকে রিপ্লেস করব। কিভাবে রিপ্লেস করব? কলাম টু মাইনাস কলাম ওয়ান, C2 মাইনাস C1, মানে এই কলাম টু এর এলিমেন্ট থেকে কলাম ওয়ানের এলিমেন্টগুলোকে বিয়োগ করব। তাহলে 1 থেকে এক্স এরকম বিয়োগ করব না, করসপন্ডিং এলিমেন্টকে বিয়োগ করব, 1 মাইনাস 1 ওয়াই মাইনাস এক্স ওয়াই কিউব মাইনাস এক্স কিউব, এভাবে করব। তাহলে এখানে আমার আসবে জিরো, এখানে আসবে ওয়াই মাইনাস এক্স, এখানে আসবে ওয়াই কিউব মাইনাস এক্স কিউব। এই পর্যন্ত কি ক্লিয়ার আছে সবার? এটা বোঝা হ্যাঁ গেছে? স্যার। ওকে, নেক্সট আমি আবার সেম জিনিস করব, C3 মানে কলাম থ্রি, ইয়েস, কলাম থ্রিকে আমি চেঞ্জ করব। কলাম থ্রিকে চেঞ্জ করব মানে আমার টার্গেট অ্যাকচুয়ালি কলাম থ্রির প্রথম এলিমেন্টটা, মানে এই এলিমেন্টটাকে চেঞ্জ করা আমার টার্গেট, কিন্তু একটা এলিমেন্টকে আমি চেঞ্জ করতে পারি না, আমাকে চেঞ্জ করতে হলে পুরো তিনটেকেই চেঞ্জ করতে হবে। সেজন্য কলাম থ্রি পুরোটাকেই আমি চেঞ্জ করব বাই ইউজিং কলাম থ্রি মাইনাস কলাম ওয়ান। তো সেক্ষেত্রে আমার এটা হয়ে যাবে 1 মাইনাস 1 জিরো, জেড মাইনাস এক্স আর জেড কিউব মাইনাস এক্স কিউব। তাহলে দুটো অপারেশন করলাম, দুটো কলাম কিন্তু আমাদের চেঞ্জ হয়ে গেল। এবারে আমি দেখব যে কিভাবে এটাকে সিম্পলিফাই করা যায়। তার মানে এবারে আমি যদি এই ওয়ানের রেসপেক্টে আমি সিম্পলিফাই করি, তাহলে 1 ইন্টু এইটা নিতে হবে, এটা মাইনাস এটা, এভাবে করতে হবে। সেটা করে কিছু লাভ হচ্ছে কিনা দেখা যাক। ওটা করলে ওটা পরে আর কি আসবে, জিরো ইন্টু সামথিং, জিরো ইন্টু সামথিং, পুরো জিরো, সেজন্য ওটা আর নেব না। তাহলে এভাবে যদি এক্সপ্যান্ড করি, তাহলে 1 ইন্টু ওয়াই মাইনাস এক্স ইন্টু জেড কিউব মাইনাস এক্স কিউব, এটা ওয়ানটা আর লিখছি না, তাহলে মাইনাস জেড মাইনাস এক্স ইন্টু ওয়াই কিউব মাইনাস এক্স কিউব, মাল্টিপ্লাই করলে, তাহলে এটা হচ্ছে ডিটারমিনেন্টের ভ্যালু চলে এলো। ডিটারমিনেন্টের ভ্যালু কেউ বলতে পারে আমি এভাবে করব না, আমি ডাইরেক্টলি 1 ইন্টু এটা মাইনাস এটা আবার মাইনাস 1 ইন্টু এটা মাইনাস এটা এরকম করবো, সেটাও করা যায়, অথবা এভাবে করা যায়। এভাবে যেহেতু দুটো জিরো চলে এসছে সেই জন্য এটা খুব সহজে হয়ে যাবে। এরপরে দেখা যাক, এরপরে আমাদের কি করতে হবে, আমাদের অ্যাকচুয়ালি প্রুফ করতে হবে এই কোশ্চেনে
দেখা যাচ্ছে? না স্যার। Yes, sir. না স্যার। না স্যার, এখন দেখা যাচ্ছে না। কিছু একটা প্রবলেম হয়েছে এখানে। দেখা যাচ্ছে, এরপর দেখা যাচ্ছে স্যার। এবার দেখা। স্যার এটা কিউএস সূত্রে পেলে কমন নিলে হবে? কিউবের সূত্র, কি কিউবের সূত্র আছে এখানে? দেখা যাচ্ছে? হ্যাঁ স্যার দেখা যাচ্ছে। হ্যাঁ, কি বলছিস? কিউবের সূত্রে পেলে কমন নিবি নাকি? এ কিউব মাইনাস বি কিউবের ফর্মুলা অ্যাপ্লাই করা যায়, হ্যাঁ। সেটা করা যেতে পারে, কিন্তু আমি দেখি কি করলে হয় সেটা। আগে মাল্টিপ্লাই করে দেখি কিছু হয় কি না। ওয়াই ইন্টু জেড কিউব মাইনাস এক্স ইন্টু জেড কিউব, তারপরে মাইনাস ওয়াই ইন্টু এক্স কিউব, মাইনাস মাইনাস প্লাস এক্স টু দি পাওয়ার 4। এত বড় একটা জিনিস চলে আসছে। আমাদেরকে প্রুফ করতে হতো যে এই ডিটারমিন্যান্টের ভ্যালু 0, এই ডিটারমিন্যান্টের ভ্যালু যে 0 সেটা আমাকে প্রুফ করতে হবে। সেটা প্রুফ করতে গেলে কোশ্চেনে দিয়ে দিয়েছে যে এক্স প্লাস ওয়াই প্লাস জেড ইকুয়াল টু 0। তাহলে এইরকম কিছু যদি আমরা কমন আনতে পারতাম এখান থেকে যোগ করে, তাহলে হয়তো আরও সুবিধা হতো। বা এখানে ফ্যাক্টর এক্স প্লাস ওয়াই প্লাস জেড যদি একটা ফ্যাক্টর এখান থেকে আসে এইসব করে, তাহলে আমাদের সুবিধা হয়। কিন্তু এখনও পর্যন্ত সেরকম কিছু দেখছি না। তো পরেরটা মাল্টিপ্লাই করে দেখি যদি কিছু আসে, তাই না? পরেরটা যদি আমরা মাল্টিপ্লাই করি তাহলে কি আসছে একটু নিজেরা কর। ও, এখানে আরও একটা জিনিস করতে পারতাম এত বড় করার চাইতে। দেখি এখানে হয় কি না, কারণ এখানে অনেকগুলো টার্ম চলে আসছে। মাইনাস ওয়াই কিউব মানে জেড ওয়াই কিউব আসছে, তারপরে প্লাস এক্স ওয়াই কিউব, তারপরে প্লাস জেড এক্স কিউব, তারপরে মাইনাস এক্স টু দি পাওয়ার 4। প্রথমেই এখানে ক্যান্সেল হয়ে যাচ্ছে, এক্স টু দি পাওয়ার 4 ক্যান্সেল, ঠিক আছে। এবারে কোনোভাবেই কি আমরা এক্স প্লাস ওয়াই প্লাস জেড এরকম পেতে পারি কোথাও থেকে? আমি দেখছি এখানে 3টে টার্মের সঙ্গে মাইনাস আছে, এখানে কিছু কমন যাবে? কিছু সেইভাবে কমন তো পাওয়া যাচ্ছে না। আর এইটার সঙ্গে এই দুটো প্লাস আছে দুটোই, তাহলে এদের মধ্যে কি কিছু কমন যাচ্ছে? না, সেটা হচ্ছে না। তাহলে এটাকে আমি আরেকটু অন্যভাবে ডিটারমিনেন্টের ওই r1 এর এক্সপেক্টটা যদি এক্সপ্যান্ড করা হয়? এক্সপ্যান্ড করেই তো এটা হলো, কারণ আর ওয়ানের প্রথমেই ডিটারমিনেন্ট প্রথমেই। হ্যাঁ হ্যাঁ, হ্যাঁ এইখানটা দিয়ে দুই নম্বর, হ্যাঁ, দু নম্বরটা দিকে দিয়ে কিউএস তো কমন চলে যাচ্ছে, মানে ওয়াই মাইনাস এক্সটা কমন চলে যাবে, ওয়াই আর এই মাইনাস জেড এক্স মাইনাস কমন এক্সটা। যাবে, হ্যাঁ সেইটা কমনটা নিতে হবে। আমি কমনটা নিইনি বলে ওটা বেশি বড় হয়ে যাচ্ছিল। হ্যাঁ ওটা বড় হয়ে যাচ্ছে, দিয়ে তাহলে ছোট হয়ে যাচ্ছে। এখানে কমনটা করতে হবে কি, এখানে আমাদের আরেকটা লাইন লেখা যেতে পারে, বা আমি এখানে এই সাইডে লিখতে পারি যে ওয়াই কিউব মাইনাস এক্স কিউবের জায়গায় ইট ইজ নাথিং বাট ওয়াই মাইনাস এক্স ইন্টু ওয়াই স্কোয়ার প্লাস ওয়াই এক্স প্লাস এক্স স্কোয়ার। এ কিউব মাইনাস বি কিউবের ফর্মুলা। সিমিলারলি আমাদের জেড কিউব মাইনাস এক্স কিউবের ফর্মুলাতে একটা জেড মাইনাস এক্স থাকবে। এখানে যেমন ওয়াই মাইনাস এক্স আছে, এখানেও জেড মাইনাস এক্স থাকবে। তো সেই ওয়াই মাইনাস এক্সকে আমি এই কলাম থেকে এই ওয়াই মাইনাস এক্সকে কমন নেব প্রত্যেকটা টার্ম থেকে, প্রত্যেকটা মানে পজিশন থেকে। তাহলে ওয়াই মাইনাস এক্স বাইরে চলে আসবে। সিমিলারলি থার্ড কলাম থেকে আমি জেড মাইনাস এক্স কমন নেব, কমন নিলে জেড মাইনাস এক্স বাইরে চলে আসবে। ফার্স্ট কলাম থেকে কিছু কমন নেওয়ার মতো নেই, কারণ এইখানটায় 1 আছে, ঠিক আছে, ওটা রাখলাম ওভাবে।
তা দুটো কলাম থেকে দুটো কমন এলো, কমন আসার পরে কি দাঁড়ালো, 1 x ফার্স্ট কলাম অ্যাজ ইট ইজ, সেকেন্ড কলামে 0 থেকে কিছু কমন নিয়েছি, তাহলে 0ই থাকবে, আর ওখানে 1 থাকবে, আর এখানে থাকবে y² প্লাস yx প্লাস x²। আর থার্ড কলামেও তাই, 0 থাকবে, 1 থাকবে, আর থাকবে z² প্লাস zx প্লাস x²। এই ডিটারমিনেন্ট শেষ হলো। তাহলে আমি এখানে কি করলাম সেটা আমি সাইডে লিখতে পারি, সেটা হচ্ছে টেকিং y minus x and z minus x common from column 2 and column 1 respectively। ঠিক আছে, তাহলে কমন নিলাম, কমন নিলে এটা চলে এলো। এবারে আমাদের আরও ছোট হয়ে গেল ব্যাপারটা, আরও ছোট হয়ে গেল মানেটা কি, মানে আমি এখানে y মাইনাস এক্স ইন্টু জেড মাইনাস এক্সটা এখানে রাখবো, আর এখান থেকে ডিটারমিন্যান্টের ভেতরে এখন এই 1 ইন্টু, এটা বাদ যাবে, 1 ইন্টু দিস মাইনাস 1 ইন্টু দিস, আরও ছোটো হয়ে গেল ব্যাপারটা যেহেতু 1 চলে এসছে। তাহলে 1 ইন্টু দিস মানে z² প্লাস zx প্লাস x², তারপরে মাইনাস y² মাইনাস yx মাইনাস x²। এটা আমাদের রইল খুব ছোট হয়ে, তারপরে 0 ইন্টু ওটা 0 হয়ে যাবে, ওটা আর লেখা হয়নি, এগুলো সব 0 হয়ে যাবে। তাহলে এইটুকু আমাদের দাঁড়িয়েছে। এখন লেটার সি আর কিছু পাওয়া যায় কি না। এটা z মাইনাস এক্স, এখানে কিছু কমন বা ক্যান্সেল হচ্ছে, x²টা ক্যান্সেল হচ্ছে, তাই না, x²টা ক্যান্সেল হচ্ছে। এটা একটু এইটা দিয়ে করে দিই। x²টা ক্যান্সেল হচ্ছে। এবারে কি কমন যাচ্ছে, আমার মনে হয় যে এই যে z² আর মাইনাস y², এই দুটো থাকবে, আর zx আর মাইনাস yx এই দুটো। তাহলে এই দুটোকে একসঙ্গে করি, z² আর মাইনাস y² থেকে আমি পাবো z প্লাস y ইন্টু জেড মাইনাস ওয়াই, আর অন্য দুটো থেকে আমি x কমন নেব প্লাস এক্স, তাহলে থাকবে জেড মাইনাস ওয়াই। এই যে এবারে এটা আসবে y মাইনাস এক্স ইন্টু জেড মাইনাস এক্স রইল, আর এই দুটো থেকে এখন কি কমন যাবে, জেড মাইনাস ওয়াই কমন, জেড মাইনাস ওয়াই কমন নিলে x প্লাস y প্লাস z হয়ে যাচ্ছে, তাই তো? এখানে আসছে জেড প্লাস ওয়াই, আর এখান থেকে আসছে এক্স, তাহলে দ্যাট ইজ ইকুয়াল টু 0। এটাই হচ্ছে প্রুফ, কারণ এক্স প্লাস ওয়াই প্লাস জেড যেটা, সেটার ভ্যালু কোশ্চেনে দেওয়া আছে 0, বিকজ দিস ইজ 0, সেজন্য আমাদের কিন্তু এটা 0 হয়ে যাবে টোটালি। সো এই হয়ে গেল আমাদের সলিউশন। তার মানে এখানে আমরা কি করলাম, আমরা এখানে প্রথম টার্গেট হচ্ছে কোনো রোয়ে বা কোনো কলামে প্রথম টার্ম ছাড়া বাকি টার্মকে 0 আনা। তো এই দুটোকে আমার 0 আনতে হবে, বা এই দুটোকে 0 আনতে হবে। এখানে এই দুটোকে 0 আনা সহজ, কারণ এইগুলো সেম এলিমেন্ট আছে। 0 এনে তারপরে দেখলাম যে এখান থেকে কমন যাচ্ছে y মাইনাস এক্স, এখান থেকে z মাইনাস এক্স কমন নিয়ে নিলাম, আরও ছোট হয়ে গেল। সবচেয়ে ছোট ফর্মে এলে তারপরে এটাকে আমরা কি করব, এক্সপ্যান্ড করে দেবো। সবচেয়ে ছোট ফর্মে এলে তারপরে আমরা এটাকে এক্সপ্যান্ড করে দেবো। ঠিক আছে, এবার আর একটা কোশ্চেন করা যাক। এই যে একই রকমভাবে আমরা এই 2-এর দাগের কোশ্চেনটা করতে পারি। এখানে কি করতে হবে, যেহেতু কলাম, এই ফার্স্ট কলামে সব 1 আছে, এইগুলোকে আমি 0 আনবো। একটু বড় করে দেখাই, এটাকে 0 আনতে হবে, এটাকে 0 আনতে হবে, তারপরে এরকম আসবে।
আর এখানেও তাই, এটাকে জিরো আনবো, এটাকে জিরো আনবো। সো যেখানে যেখানে সেম টাইপ অফ এলিমেন্ট আছে সেখানে জিরো আনাটা সহজ। এইখানে জিরো আনতে গেলে আর এইখানে জিরো আনতে গেলে আমায় কী করতে হবে, R2 রিপ্লেসড বাই R2 মাইনাস R1 এভাবে করতে হবে। ঠিক আছে, তো এই প্রথম তিনটে কোশ্চেন, এই কোশ্চেনটা, এই কোশ্চেনটা আর এই কোশ্চেনটা আমাকে কিন্তু এই জায়গাতে জিরো, এই জায়গাতে জিরো আর এই জায়গাতে জিরো আনতে হবে। তারপরে যদি কিছু কমন নেওয়া যায় সেটাকে নিতে হবে, নিয়ে এরকম জিনিস কমন আনতে হবে বাইরে, তারপরে ওটা কোশ্চেনটা সলভ হবে। ঠিক আছে, তাহলে 2-এর দাগ আর 3-এর দাগটা করা যাবে তো? হ্যাঁ স্যার। আচ্ছা, এখন আমি 4-এর দাগটা একটু করে দেখাবো। এটা একটু অন্য রকম 4-এর দাগটা, সেজন্য আমি এটাকে করে দেখাবো। চারের দাগটা এখানে দেখি করা যাক। আশা করি দেখা যাচ্ছে। ওকে, তাহলে 4-এর দাগে কিন্তু একটু অন্যরকম। আমাদেরকে এরকম জিরো জিরো করার জন্য একটু প্রবলেম প্রথমেই আছে, কারণ ধর আমি যদি এটাকে জিরো করতে চাই তাহলে এখান থেকে কি মাইনাস করব, বা এখানে যদি জিরো করতে চাই কি মাইনাস করব? শুধু এই দুটোকে মাইনাস করলে এক জায়গায় জিরো আসবে। সেজন্য আমি এখানে প্রথমে ফার্স্ট রো থেকে, ফার্স্ট যে রো আছে সেখান থেকে কিন্তু আমি এ কমন নেব। মানে এটা যে কমন নেওয়া যায় এখান থেকে সেটা ঠিক বোঝা যাচ্ছে না যে এ কমন নিলে কিছু হবে। মানে এ যে কমন নিতে হবে সেটা কিন্তু অ্যাপারেন্টলি বোঝা যাচ্ছে না, কিন্তু এটা কমন নিয়ে আমি দেখাচ্ছি কি হয়, তারপরে ক্লিয়ার হয়ে যাবে। সো 1 প্লাস এ, 1 1 1 1 প্লাস বি, 1 প্লাস, সরি এটা 1, আর 1 1 1 প্লাস সি। এটা আমাদের লেফট হ্যান্ড সাইডের ডিটারমিনেন্ট। তো এখানে আমি LHS লিখতে পারি। এটা LHS লিখে দিই, তাহলে দ্যাট ইজ ইকুয়াল টু, আমি কি করছি, আমি এখান থেকে এ কমন নেব, প্রথম কলাম থেকে, সরি প্রথম রো থেকে এ কমন নেব। এ কমন নিলে কী থাকবে, 1 বাই এ প্লাস 1, তারপরে 1 বাই এ, তারপরে 1 বাই এ, এরকম থাকবে। কারণ ওখানে তো কোনো এ নেই, ওখানে 1 আছে, সেকেন্ড এলিমেন্ট আর থার্ড এলিমেন্ট সবগুলো 1 আছে। সেজন্য ওখানে যদি এ কমন নিই তাহলে এরকম 1 বাই এ 1 বাই এ চলে আসবে। তো সেটাই আমি পরের লাইনে লিখছি। এ কমন নিলে এখানে আসবে 1 বাই এ প্লাস 1, এখানে 1 বাই এ, এখানে 1 বাই এ। তারপরে আমি যদি বি কমন নিই, হ্যাঁ বি কমন নেওয়ার জন্য একটু জায়গা ছাড়ছি এখানে। বিটা কোথা থেকে কমন নিতে চাইছি, বিটা আমি সেকেন্ড রো থেকে কমন নিতে চাইছি। তাহলে এখান থেকে যদি বি কমন নিই তাহলে 1-এর জায়গায় থাকবে 1 বাই বি, আবার এটা 1 বাই বি প্লাস 1, এটা 1 বাই বি। এবারে থার্ড রো থেকে আমি সি কমন নেব। থার্ড রো মানে হচ্ছে এই রো, এখান থেকে আমি সি কমন নেব। সি কমন নিলে আমার হয়ে যাবে ফার্স্ট এলিমেন্টটা 1 বাই সি, সেকেন্ডটা 1 বাই সি, থার্ড এলিমেন্ট হয়ে যাবে 1 বাই সি প্লাস 1। এরকম একটা জিনিস এলো, যেটা একটু অন্যরকম দেখাচ্ছে। মানে এটা আরও
মনে হচ্ছিল যে কোশ্চেনটাই আরও সোজা ছিল, এটা একটু 1/a করে অন্যরকম হলো। কিন্তু এখানে একটা জিনিস খুব সুন্দর চলে এসছে, সেটা হচ্ছে এখন আমি দেখতে পাচ্ছি যদি আমি এই এলিমেন্টগুলোকে যোগ করি তাহলে কি হবে 1/a প্লাস 1/b প্লাস 1/c প্লাস 1। ঠিক আছে, দেখা যাচ্ছে? হ্যাঁ স্যার। আচ্ছা, আর সিমিলারলি এই এলিমেন্টগুলোকে যোগ করলে ওটা আসবে, এইগুলোকে যোগ করলে ওটা আসবে, এই একই জিনিস আসবে। সুতরাং এটাই আমাদের একটা ভালো জিনিস এলো যে আমি প্রত্যেক রোয়ে আমি কিন্তু তাহলে এইখানে এটা যে করলাম তার আগে মানে যোগ করার আগে আমাকে লিখে দিতে হবে সাইডে যে টেকিং a b c common from r1 r2 r3 respectively। ঠিক আছে, তিনটে কলাম রো থেকে আমরা কমন নিয়ে নিচ্ছি। এবারে আমি কি করছি, এবারে আমি অ্যাড করব। কাকে অ্যাড করব? এইগুলোকে অ্যাড করব। মানে আমাকে কলাম ওয়াইজ অ্যাড করলে হবে না, মানে এইভাবে অ্যাড করলে হবে না, এইভাবে অ্যাড করতে হবে, রো ওয়াইজ অ্যাড করব। ঠিক আছে, তাহলে আমি কি লিখব? r1 কি লিখবো সেটা পরে করছি, আগে আমি যোগ করে নিই। 1 প্লাস a প্লাস 1 প্লাস 1/b প্লাস 1/c এটা আসবে এর জায়গায়, কারণ আমি এগুলো সব অ্যাড করে ওখানে লিখছি। আবার এখানেও আসবে 1/a প্লাস 1/b প্লাস 1 প্লাস 1/c। আবার এই জায়গাটাতেও এইগুলোকে যোগ করে আসবে 1/a প্লাস 1/b প্লাস 1/c প্লাস 1। তার মানে আমি কি করলাম, আমি কিন্তু রো 1কে চেঞ্জ করলাম, রো 1-এর সব এলিমেন্ট চেঞ্জ হয়ে গেছে, রো 1-এর সব এলিমেন্ট চেঞ্জ হয়ে গেছে। কাকে চেঞ্জ করেছি? রো 1কে। কীভাবে চেঞ্জ করেছি? রো 1 চেঞ্জড বাই রো 1 প্লাস রো 2 প্লাস রো 3। তিনটে রোর সব এলিমেন্টকে মানে তিনটে রোকেই আমি যোগ করে কার জায়গায় পাঠিয়েছি? রো 1-এর জায়গায় পাঠিয়েছি। তাতে আমাদের সুবিধা কি হলো? আমাদের সুবিধা হলো এই যে এখানে রো 1-এর সব এলিমেন্টগুলো সেম এসছে। এবারে রো 1 থেকে আমি এই জিনিসটাকে কমন নিয়ে বাইরে আনতে পারি। তো বাকি কি থাকছে এখানে? 1/b, এখানে 1/c, এখানে থাকছে 1/b প্লাস 1, এখানে 1/c, এখানে 1/b, এখানে 1/c প্লাস 1। ঠিক আছে, এগুলো বাকি থাকছে। নাও নেক্সট স্টেপে আমি কি করব, এবিসি তো অলরেডি আমার কাছে আছেই, আর 1 প্লাস যে 1 প্লাস 1/a প্লাস 1/b প্লাস 1/c এগুলোকে কমন নিয়ে নেব প্রত্যেক রোয়ের ফার্স্ট রো থেকে। তাহলে ফার্স্ট রোয়ের ফার্স্ট এলিমেন্ট 1 হয়ে যাবে, আর এখানে নিচে 1/b আর 1/c আছে অলরেডি। সেকেন্ড রোয়ে 1 হয়ে যাবে, এখানে 1/b প্লাস 1, আর এখানে 1/c, এখানে 1 হয়ে যাবে 1/b আর 1/c প্লাস 1। এই আমাদের রইল। তার মানে এখানে কি লিখতে হবে ব্র্যাকেটে? টেকিং 1/a প্লাস মানে 1 প্লাস লিখতে পারি 1 প্লাস 1/a প্লাস 1/b প্লাস 1/c কমন ফ্রম r1। r1 থেকে আমরা এটা কমন নিয়েছি। এরপরে কি থাকবে কমন নেওয়ার পরে? বাইরে তো ওটাই আছে। ইনফ্যাক্ট বাইরে আমাদের কি হয়েছে,
বাইরে যেটা এসছে সেটাকে আমি মাল্টিপ্লাই করে দিতে পারি, বা আমি এখনও ওভাবেই রাখতে পারি। আর মাল্টিপ্লাই যদি করে দিই তাহলে মাল্টিপ্লাই মানে কি, আমাকে একটা জিনিস দেখে নিই আমাদের কী প্রুভ করতে হবে। সেটা আমাদের প্রুভ করতে হবে ABC প্লাস AB প্লাস BC প্লাস C এটার ভ্যালু। তার মানে সব ফ্র্যাকশান ছাড়া সব আছে। তাহলে ফ্র্যাকশানগুলোকে যদি সরাতে চাই তাহলে আমি দেখতে পাচ্ছি যদি মাল্টিপ্লাই করে দিই ABC আসবে, ABCর সঙ্গে এটা মাল্টিপ্লাই করলে A কেটে গিয়ে BC থাকবে, তার মানে এটা আসবে ABC প্লাস BC প্লাস CA প্লাস AB। এইটা আমাদের ফ্যাক্টর এদিকে হয়ে গেল। আর ভেতরে আমি কি করব, আমার এটা 1/B 1/C রইল। আমি কি করছি এখানে, যেহেতু তিনটেই 1 আছে, আমি কি চাইবো, আমি চাইবো এখানে 0 আনতে, এখানেও 0 আনতে। তো 0 আনতে গেলে কলাম 2 থেকে কলাম 1 বিয়োগ করতে হবে, কলাম 3 থেকেও কলাম 1কে বিয়োগ করতে হবে। এরকম আগে আমরা করেছি এবং করলে এটা হবে। তো কী করছি সেটা আমি এখানে রেখে দিই ডান দিকে লিখে, C2টাকে চেঞ্জ করছি C2 মাইনাস C1 দিয়ে, আর C3কেও চেঞ্জ করব C3 মাইনাস C1 দিয়ে। তো তাহলে কি দাঁড়াবে, C2 মাইনাস C1, কলাম 2 এর প্রত্যেকটা এলিমেন্ট তার করসপন্ডিং এলিমেন্ট থেকে বিয়োগ হবে। তাহলে এটা হয়ে যাবে 0 1 0। কলাম 3তেও তাই 0 0 1। এটা হয়ে যাবে আমাদের কলাম। তাহলে খুব ছোট হয়ে গেল ডিটারমিনেন্ট। এইবারে আমি এটাকে ভেঙে দেবো। আচ্ছা, ভেঙে দিতে গেলে আমি কি দেখছি, 1-এর সঙ্গে যদি করি 1-এর সঙ্গে এটা বাদ যাবে, তাহলে এটা থাকবে। তাহলে 1 ইন্টু 1 মাইনাস 0, তার মানে 1ই থাকছে। সো দিস ইজ ইকুয়াল টু ABC প্লাস, যেটা প্রুভ করতে বলেছে, AB প্লাস BC প্লাস CA ইজ ইকুয়াল টু দ্য রাইট হ্যান্ড সাইড। বোঝা গেল এটা? ক্লিয়ার? হ্যাঁ স্যার। ঠিক আছে। তো এইভাবে কিন্তু আমাদের মেন টার্গেট থাকবে যে কলামে বা ফার্স্ট কলামে ফার্স্ট রোতে দুটো এলিমেন্টকে 0 করে দেয়া, এবং সেটা যদি করতে পারি তাহলে আমাদের খুব সহজে এটাকে এক্সপ্যান্ড করা যাবে।